আগের বন্ধুগুলো এখানে না। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। একা বসে আছেন, কালিমা তাইয়্যিবা পড়ুন। কোনো সমস্যায় আছেন, দরুদ শরীফ পড়ুন। বিষণ্ণতায় ভুগছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ুন। টেনশনে আছেন, ইয়া রাহিমও পড়ুন। সুবহানাল্লাহ। আমরা সবসময় চেষ্টা করব এই ছোট ছোট দোয়াগুলি পড়ার। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। ঈদের আমেজ শেষ করে আবার বাড়ি থেকে ঘুরে ভ্রমণ করে বেরিয়ে এসে আবার রেগুলার রুটিনে চলে এসেছি। সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। রুটি আর 2 মুঠো শাক এনেছে আমার মুনতাসিরকে স্কুলে দিতে গিয়ে। তো এই 2 মুঠো শাক আমি ভাজি করে ফেলেছি সকাল সকাল। 1 মুঠো হচ্ছে কলমি শাক, আরেক মুঠো হচ্ছে পাট শাক। তো এই 2টা শাকই ভাজি করে এখন রুটি দিয়ে খাচ্ছি। কারণ গত 2-3 দিন টানা গরু গোশত এখানে সেখানে যেখানে যাচ্ছি গরু গোশতই খাচ্ছি, যার কারণে আর ভালো লাগছে না। মনে হচ্ছে এরকম সবজি শাক খেয়ে তারপরে পেটটা একটু শান্তি দিই। তো তারপরেও একটু বাটিতে আমি গরম করে নিয়েছি গোশত, ছেলে এবং ছেলের আব্বু খাবে এই জন্য। এখন হচ্ছে 11টা 11:30 বাজে। সকালে চা খাওয়া হয়নি, সব কাজ শেষ করে ভাবলাম যে চাটা খেয়ে নিই। সাহেবও বসে আছে, 1 কাপ চা খাবে এই আশায়। তো ড্রয়িং রুমে চাটা বানিয়ে ওনার সাথে চা খাবো, এই জন্য চা এবং বিস্কিট নিয়ে এসেছি। তো সকালে নাস্তা খাওয়ার পরে এখন আরও 1-1.5 ঘন্টা পরে মনে হচ্ছে যে 1 কাপ চায়ের সাথে 2টা বিস্কিট খেতেই পারবো। তো সেই জন্য এই যে ওনাকেও দিচ্ছি আর আমিও খাচ্ছি। উনি বিস্কিট খায় না আজকে, তারপরে নিচ্ছে, এই যে তারপরে দুষ্টামি করে লুকাই নিচ্ছে, আমার সাথে দুষ্টামি করতেছে এই আর কি। তো আর আমিও মানে বিস্কিট দিয়ে চা খেতে একটু পছন্দ করি, সেজন্য দুজনে একটু বসে চা খাচ্ছি আর একটু গল্প গুজবে। তো উনি ওয়াজ শুনছে, বক্তৃতা ওয়াজ এইসবই শুনেন মোবাইলে, ইসলামী সঙ্গীত শুনেন এই সে আর কি। যাই হোক, চা খাওয়া শেষ করে একটি আগের ক্লিপ আমি এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে অনেক আগের একটি ভিডিও, তো সেটা ভাবলাম যে একটু শেয়ার করি। এটা হচ্ছে একটা শপিং বোর্ড বা আমি সার্ভিং বোর্ড হিসেবে ইউজ করি। এটা আমার কাছে 2টাই আছে, অনেক কিউট লাগে। আমি চপিং বোর্ড হিসেবে তেমন একটা ইউজ করি না, সার্ভিং হিসেবে আমি চপ তারপরে কোপ্তা এগুলি যখন বানাই তখন দিই আর কি। তো আমার কাছে এরকম কিছু স্টিকার আছে। তো আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমার কাছে 2টা আছে, তো ছোটোটা চপিং বোর্ড। তো চপিং বোর্ডের উপরে আমার মনে হচ্ছে এরকম একটু এই প্রিন্টের এরকম ইয়েগুলি স্টিকারগুলি লাগিয়ে দিলে একটু টাইলসের মতোই মনে হবে। এরকম এখন দেখি মানে চপিং বোর্ডের উপরে টাইলস বসানো। তো ওগুলি তো অনেক দাম। আমরা যারা একটু এই ধরনের জিনিস পছন্দ করি, ঘর সাজাতে ঘরের জিনিসপত্র মানে নিজের অলংকার নিজের শাড়ি গয়নার প্রতি যারা বেশি একটা আকৃষ্ট না, শুধু ঘর সাজাতে পছন্দ করেন আমার মতো, তারা এই ধরনের জিনিসগুলো চোখে বেশি পড়ে। তো এটা আসলে খারাপ দৃষ্টিতে বলছি না, মানে এক এক মানুষের এক এক ভালো লাগার জিনিস কাজ করে, সবাই তো এক এক রকম না আর কি, একরকম না। তো যাই হোক, আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে ভালো লাগবে, এর জন্য আমি এই স্টিকারগুলি আমার কাছে অনেকগুলো আছে। তো ভাবলাম যে এখানে একটু লাগিয়ে দিই। আর চপিং বোর্ডটা একটু দাগ দাগ পড়ে গেছে, উঠতেও চায় না, বাঁশের মনে হয় এই চপিং বোর্ডগুলো, এর জন্য। তো আমি ওই যে এক রকমের
মানে প্রিন্টের কিন্তু এই স্টিকারগুলি নাই, মানে 2-3টা করে নাই, এক একটা এক এক প্রিন্টের। তো এই জন্যই আমি এক এক প্রিন্টের দিতে হচ্ছে, না হয় হয়তো একই প্রিন্টের দিলে আর একটু ভালো লাগতো। তারপরে আমার মনে হচ্ছে যে এখন আমি যেভাবে দিচ্ছি এভাবেও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো 2টা স্টিকার দেখতে পাচ্ছেন, অর্ধেকের চেয়ে একটু বেশি লেগেছে, বাকি যে অংশটা ছিল সেটাকে আমি চিকন করে কেটে এভাবে জোড়া লাগিয়ে নিয়েছি। আর মাঝখানেরটা তো মাঝখানে লেগে গেছে, তো আরেকটা স্টিকারের 2 সাইডটা কেটে এই যে এই পাশে লাগিয়ে দিয়েছি। তো মোটামুটি মানে চলে এই আর কি, ভালোই লাগছে। একদম প্রিন্টের, একদম কালারফুল, দেখতে এত বেশি ভালো লাগছে। আর এগুলি উপরে একদম প্লাস্টিক টাইপের করা তো স্টিকারগুলি, যার কারণে টাইলসের মতোই মনে হচ্ছে, আর পানি লাগলেও উঠবে না। এখন রাত, আমরা ভাত খাবো। এখানে কলিজা ভুনা গরম করে নিয়েছি, সালাদ আর হচ্ছে ভাত, আর শাক ভাজি করেছি দুপুরে, সেটা হচ্ছে শাক ভাজি দুপুরে করেছিলাম, সেটা এখন গরম করে নিব। আর এই সেলফটা, এই যে আমার চুলার পিছনের সেলফটা, এখান থেকে আমি এখন উঠিয়ে এটাকে ভালো করে ডোলে মেজে পরিষ্কার করে নিয়েছি, কারণ ঈদের দিন অনেক রান্নাবান্না হয়েছে, একটু তেল ছিটছিটে হয়েছে। তো এই জন্য এটাকে ধুয়ে মুছে এখন পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এটা হচ্ছে এই জায়গার উপরে, এই যে চুলার একদম এই পাশ থেকে চুলার এই পাশ পর্যন্ত। তো এটা পরিষ্কার করে নিয়েছি এখন রাতের বেলা। তো এখন ভাত খাবো, তারপরে এটা গুছিয়ে নিব, এটার উপরে যে জিনিসগুলি থাকে সেগুলি রেখে দিব। আজকে আমার ছেলেরা নাই, দুজনেই বন্ধুদের বাসায় শুক্রবার মানে ঈদের বেড়াচ্ছে ওরা, যদিও নানু বাড়ি, খালামনির বাড়ি, জেঠুদের বাড়ি সব ঘুরে এসেছে, তারপরেও তৃপ্তি নেই, তৃপ্তি হচ্ছে বন্ধুদের বাড়ি যাওয়া, এই আর কি। যাই হোক, এখন আমরা দুজন খেয়ে নিব। 2টা ছেলে আজকে নাই, ওরা দুজনেই ওদের বন্ধুদের বাসায় গিয়েছে। মেজোজন হচ্ছে ওরা ছেলেরা বন্ধুরা মিলে আর কি বারবিকিউ করবে। আর ছোটোটা বলতেছে আমরা অনেক দিন আবার আর আগামী 3-4 মাসেও মিট আপ হতে পারবো না, এর জন্য আমরা একটু থাকি, সব বন্ধুরা একসাথে একজন বন্ধুর বাসায় আছে। তো সেই জন্য অনেক রিকোয়েস্ট করে থাকতেছে আর কি। তো বাধ্য হয়ে আসলে ওদেরকে ছুটি দিয়েছি একদিন, ওদেরও মন আছে থাকার, এটা ভেবে। তো আমরা দুজনে একা, আমাদের কাছে পড়ান পড়তেছে আর ফোন করতেছি, বলতেছি। তখন আমার ছোটটা আমাকে আবার খোঁটা দিচ্ছে যে আম্মু, যখন তোমরা আমাদেরকে রেখে চলে যাও তখন কি হয়, এখন একদিনে না তোমরা কষ্ট করে থাকো, মানে ওরাও তো কষ্ট পায় আমাদেরকে ছাড়া, এটা বলতেছে আর কি। তো যাই হোক, তারপরে ওদের মন বুঝে ছুটি দেওয়া এই আর কি। আলহামদুলিল্লাহ আমার ছেলেরা এমনিতে ওই রকম না যে আমাদের অবাধ্য হয়ে কোনো কিছু করবে, ছুটি নিয়ে তারপরে অনেক মানে অনুনয় বিনয় করে তারপরে নিয়েছে, ছুটি নিয়েছে আর কি, থাকার জন্য অনুমতি নিয়েছে। তো যাই হোক, আমি আমার কাজ করে নিচ্ছি সন্ধ্যার পরে, মানে রাতের বেলায় এই কাজগুলি একটু করতে সুবিধাই মনে হয় আমার কাছে। তো করে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এগুলি একটু তেল ছিটছিটা হয়ে আছে চুলার উপরে। তো একটু 3-4 দিন পর পর এগুলি মুছে নিলে ভালো, তাহলে আর বেশি ময়লা হয় না। আর অনেক দিনের জন্য রেখে দিলে কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায়, তখন মুছতে করতে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। ওই যে আমি যে চপিং বোর্ডটা বানিয়ে মানে স্টিকার লাগিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন বড়টার সামনে, আমার কাছে অনেক সুন্দর লাগে, মানে চোখেই ভালো লাগে। রান্নাঘরে যেহেতু আমি সারাক্ষণ থাকি, আমার জিনিসপত্রগুলির দিকে তাকালে আমার কাছে ভালো লাগে আসলে। তো আমার পছন্দের যে জিনিসগুলো, ছোট ছোট নিকনেক জিনিসগুলি, এগুলি যদি চোখের সামনে থাকে তো সেটা ভালো লাগা কাজ করে। জানি না আপনাদের কাছে ওই রকম লাগে কি না, আমার কাছে কেন যেন ভালো লাগে। এগুলি যদি আমি কাবার্ডে ঢুকিয়ে রাখি আলমারিতে, তখন হয়তো সপ্তাহ 10 দিনে, হয়তো 1 মাসে একবার দেখব, তার চেয়ে চোখের সামনে থাকলে তো সারাক্ষণ দেখতে পারি, একটু ওগুলি ইউজও হয় এই আর কি। এখন হচ্ছে সকালবেলা, একদম সকাল থেকে আজকে বৃষ্টি, সুন্দরই লাগছে। আর বৃষ্টি হলে আমি শুধু বারান্দায় গিয়ে গিয়ে দেখি, কারণ বৃষ্টিটা এখন মনে হচ্ছে সোনার হরিণ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টিটা মনে হচ্ছে দিচ্ছে কম। তো বর্ষা আগে যেরকম হতো 2-3 দিন লাগাতার বৃষ্টি হতো, সেরকম তো এখন হয় না। এই যে 8টা 35 বাজে,
এই সময় এই বৃষ্টিটা হচ্ছে। তো আমি প্রত্যেকটা বারান্দায় গিয়ে গিয়ে আমার বারান্দাগুলি থেকে বিভিন্ন মানে এক এক বারান্দা গেলে এক এক ভিউ পাওয়া যায়, তো সেটা দেখছি। এই যে 5 মিনিটে বৃষ্টি শেষ, আমি আবার বারান্দায় এসে দেখতেছি এমনি মেঘ আছে আকাশে কিন্তু বৃষ্টি শেষ। এরপরে আজকে মানে আমাদের একটু মেহমান হবে আমাদের বিল্ডিংয়ের, আমার হাজব্যান্ডের মানে পরিচিত সবাই, তো সব পুরুষদেরকে দাওয়াত দিয়েছে, মহিলা না। তো রাতে ওনাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে, তো একটু খাবার দাবারের আয়োজন করব। তো আমি রান্নাঘরটা ভালো করে ডোলে মুছতেছি, তো আমার ছোট পাখিটা এসে, এটা হচ্ছে মানে দুপুরের আগ দিয়ে আর কি, শুক্রবার ছিল মনে হয় এরকম। তো ও এসে যখন আমি কাজ করতেছি বলতেছে তাহলে আমি মুছে দিই, তো এই জন্য ও আমাকে মপটা করে দিয়েছে। আমি পানি ঢেলে একদম ভালো করে মুছে নিচ্ছিলাম, তো পানিটা উঠিয়ে নিচ্ছিল আর কি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। তো যাই হোক, রান্নাঘরটা ক্লিন করার পরে একটু ধুন্দুল রান্না করব, আলু একটা দিয়ে টমেটো দিয়ে একটু মাছ দিয়ে আর কি। তো মাছ ভাজি করে ওইভাবে যেভাবে আমরা ঝোল করে রান্না করি ওইভাবে রান্না করছি। আর হচ্ছে কলিজা ভুনা আছে, তো ভাবলাম একটু রাতে যেহেতু মেহমান হবে, মেহমানদের সামনে বাটি দিতে যেন পারি, একটু বরকত হওয়ার জন্য 2টা আলু দিব। তো সেজন্য আলুও কুটে নিব। আর ফুলকপিটা আমার হাজব্যান্ড কয়েকটা ফুলকপি ছোট ছোট এনেছে, কিন্তু ফুলকপিগুলো ভালো পড়ে নাই, তো ফুলকপিটাও কুটে নিয়েছি, একটু গরম পানিতে ভিজিয়ে নিব। আর এই যে কিউব করে আলু কুটে নিয়েছি এগুলি হচ্ছে কলিজাতে দিব। তো এই জন্য আমি একটা ওভেন প্রুফ বাটি নিয়েছি, বাটিতে একটু লবণ মাখিয়ে তারপরে ঢাকনা দিয়ে ওভেনে 4 মিনিটের মতো, 4 মিনিট না মানে 2 মিনিট করে করে 4 মিনিটে আমি ওইভাবে একটু বেক করে নিব আর কি, মাইক্রো ওভেনে। আমরা যেভাবে তরকারি গরম করি সেভাবে জাস্ট আমি 2 মিনিট করে নিয়েছি। 2 মিনিট করে একটু উল্টে পাল্টে মানে নেড়ে ছেড়ে দিয়েছি, আবার 2 মিনিট করে নিয়েছি। যে একদম সফট হয়ে গেছে, একদম গরম এখনও। তো এখন আমি কলিজাতে দিয়ে দিব, এই যে কলিজা ছিল, তো এই যে একদম গরম এখনও। এগুলি একটু ঝাল দিয়ে নিব প্রথমে। গোস্ত রান্না তো আছেই, একটু একটু ওগুলিও খাওয়া হবে। তো একটু সবজি রান্না করছি। গতকালকে আমি শাক ভেজেছিলাম, এত ভালো লেগেছে শাক ভাজিগুলি, একদম ফ্রেশ ছিল, এই জন্য মনে হয় বেশি মজা লেগেছে। এখন হচ্ছে রান্নাটা শেষ করে নিয়েছে, আজকে আর রান্নাটা দেখাইনি। তো রান্না শেষ করে এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আর খুবই সুস্বাদু এই সবজিটা হয়েছিল আসলে। আমি ভাবলাম যে সবজি রান্না এটা আর কি দেখাবো, সবাই তো সবজি রান্না পারেন সবাই সবার মতো করে রান্না করে, আমিও আমার মতো করে রান্না করেছি। একদম গোটা গোটা রেখেছি, একদম নেড়ে চেড়ে ভেঙে টেঙে দিইনি আর কি। এরকম আস্তে আস্তে করে সবজি রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মাছগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি আর কি, যাতে যখন সবজি নিবে মাছ না দেখলে অনেক সময় মাছগুলি ভেঙে যায়, এই জন্য একটু উঠিয়ে রেখেছি। তো রান্না শেষ করে নিয়েছি, খাওয়া শেষে আমি একটু ছাদে যাব। তো একটু বাগার দিয়ে দিচ্ছি, আমি তেল দিয়ে মানে তেল ভুনা করে ওইভাবে রান্না করে নিই, এর জন্য উপরে তেলটা বাগার দিয়ে দিচ্ছি। তো ছাদে গত 4-5 দিন যাওয়া হয়নি, ঈদের আগে গিয়েছিলাম, আবার পরশুদিন এসেছি বাড়ি থেকে আর কি। তো কালকেও আর যাওয়া হয়নি, আজকে ভাবতেছি না যাবই, গাছগুলির কী অবস্থা একটু দেখে আসি। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, আমার গাছগুলি কেমন হয়েছে কি অবস্থা। তো আমি এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। ঈদের আগে আসছি আমি, আজকে হচ্ছে ঈদের 5 দিন পরে। এই কুমড়া গাছটা আমার, এটার কেন যেন আগাগুলো কিসে খেয়ে ফেলে মনে হয়, এই যে আগা ভেঙে যায়, যার কারণে এটা বাড়তে পারে না। এটা কেন প্রত্যেকটা আগাই ওই পিঁপড়ে মনে হয়। আরে আর এই যে পুঁইশাকটাও আমাদের আল্লাহর রহমতে এটাও বড় হয়েছে, এক তরকারি খাওয়া যাবে। এটা হচ্ছে শাল কুমড়া গাছ একটা, আর এটা হচ্ছে করলা গাছ। করলা গাছে ফুল আসছে।
এখন এই কুমড়া গাছটা লাউ গাছ, এটা লাউ গাছটা নিয়ে একটা সমস্যা, প্রত্যেকটা আগাই কে যেন খেয়ে ফেলতেছে, নাকি ভেঙে যায় তাও বুঝতেছি। আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এখানে একটা পুঁইশাক বড় হয়েছে, এই কলমি শাকগুলো লাগাই গেছি, সুন্দরভাবে হয়েছে এগুলা, আলহামদুলিল্লাহ।